আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, রেকারিং ডেসিমেল নাম্বার আর রিপিটেড ডেসিমেল নাম্বার, এর থেকে কি করে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বারে আমি কনভার্ট করবো। তাহলে 0.213 এর 2 এর মাথা 3 মাথা পৌনঃপুনিক আছে, তাহলে 213 থেকে তাহলে যে দুটো মাথা পৌনঃপুনিক নেই সেটা বাদ দেবো, তাই একটা পৌনঃপুনিকের জন্য 9 আনবো, দুটো ফাঁকা ঘরের জন্য 0 আনবো, তাহলে তুমি একটা নির্দিষ্ট মান পেলে যেটা একটা ভগ্নাংশ। আর পরবর্তী 0.213, তাহলে 1 আর 3 মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে তুমি 213 থেকে তুমি কোনটা বিয়োগ করবে, যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাটা ডিজিটটা বিয়োগ করবে। আর নিচে দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9 আসবে, আর ফাঁকা ঘরের জন্য কি আসবে, 0 আসবে, তাহলে এর একটা তুমি একটা ভগ্নাংশ মান পেয়ে গেলে। আর 0.213, 2 এবং 3 মাথা পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাহলে 213 থেকে যেহেতু কোনো ডিজিট এখানে ফাঁকা নেই তাহলে 0 বাদ দেবো, আর যেহেতু তিনটে ডিজিটের উপরে পৌনঃপুনিক আছে তাই কি এই তিনটে 39 লিখবো, তাহলে এটার একটা তুমি একটা ভগ্নাংশ মান পেলে।